এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। দলের কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। শনিবার সকালে দেওয়া ওই পোস্টে রাশেদ খান ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে পরিচালিত হচ্ছে শুনে তার ভালো লেগেছে। সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষায় এটি হয়তো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি দাবি করেন, এনসিপির অনেক নেতা বিদেশে পড়াশোনা করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কাছে মদের বারে বসে সাংগঠনিক আলোচনা বা কাজ করা স্বাভাবিক বিষয় হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একই পোস্টে এনসিপির এক নারী নেত্রীর অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, দলের ভেতরে অভিযোগ উত্থাপনের পরও তিনি ন্যায় বিচার পাননি, বরং অভিযোগকারী নারীকে ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এনসিপির সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, দলটি যদি রাজপথের কর্মী ও জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধাদের নিয়ে গড়ে উঠত তাহলে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারত। তিনি অভিযোগ করেন, দলের শীর্ষ নেতৃত্ব বেশি পরিচিত ও প্রভাবশালী কর্মীদের জায়গা না দিয়ে অন্যদের সামনে নিয়ে এসেছে। পোস্টে তিনি আরও বলেন, বর্তমানে এনসিপিতে প্রকৃত আন্দোলন কর্মীর সংখ্যা সীমিত, বরং 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে আসা নতুন মুখদের আধিপত্য তৈরি হয়েছে বলে তার ধারণা। রাশেদ খানের মতে, কেন অনেক জুলাই যোদ্ধা এনসিপি থেকে দূরে সরে গেছেন সে প্রশ্নের উত্তর দলটির নেতৃত্বের খোঁজা উচিত। সেই আত্মসমালোচনা করা গেলে ভবিষ্যতে আরও অনেক কর্মী ও রাজনৈতিক কর্মী এনসিপির সঙ্গে যুক্ত হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। এখন এনসিপি এই অভিযোগ ও সমালোচনার কোনো প্রতিক্রিয়া জানায় কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।